मुस्तफा के कदमों में छोड़ मुझको जाना है, छोड़ मुझको जाना है। मुस्तफा के कदमों में छोड़ मुझको जाना है, मुस्तफा के कदमों में अरे अपना घर बनाना है, अपना घर बनाना है। मुस्तफा के कदमों में अपना घर बनाना है, मुस्तफा के कदमों में अपना घर बनाना है। मुस्तफा के कदमों में छोड़ मुझको जाना है, मुस्तफा के कदमों में अपना घर बनाना है। मुस्तफा के कदमों में छोड़ मुझको जाना है। सुभान अल्लाह, सुभान अल्लाह। और रिज़्क़ मौला देता है, बांटता मोहम्मद है। বললাম না এখনই যে হাত তুলেছি রাসূল পাকের দিকে, তো ঘুরিয়ে দিচ্ছে বলে এদিকে। বেরাদা রিজিকের মাওলা মালিক কে? রুজি দেনে वाला, देने वाला, बांटने वाला রাসূলুল্লাহ। ভাইজান মাইক বলে একটু সাউন্ড বাড়াবেন, গলার ব্যাটারি বসে আছে আমার, একটু সাউন্ড ঠিক করবেন। তো রুজি দেনে वाला হলেন আল্লাহ আর বাঁটনে वाला রাসূলুল্লাহ। কার কাছে চাইবেন? চাইবেন কার কাছে? কেউ বলছে আল্লাহকে ছাড়া কারো কাছে চাইলে বেদাত হবে, শিরক হবে, নাজায়েজ হবে, হারাম হবে, বহু রকমের ফতোয়া। আপনাদের এই বড়রা গ্রামে ধরেন ভালো নামি দামি মোড়লের ঘরে কোনো একটা বিয়ের ভোজ লেগেছে, আর ওই ভোজে গ্রামের লোককে বেছে বেছে মোড়ল সাহেব দাওয়াত দিয়েছে প্রায় 200 লোককে, আনুমানিক বলছি 200 লোককে ধরেন দাওয়াত দিয়েছে। কিন্তু গ্রামের মোড়লের সাথে সুখ গোটা গ্রামের লোকেরই থাকে কি থাকে না? গ্রামের লোক কিছু কিছু যুক্তি করছে, আরে মোড়ল হয়তো বলতে ভুলে গেছে, তো ও বলতে ভুললে তো কি হলো, আমরা যেতে ভুল করবো না, চ। কিছু লোক ভাই চলে গেছে, তো 200 জায়গায় 250 হয়ে গেছে। বলেন মোড়ল বিপদে পড়বে কি পড়বে না? খানা রেডি, খাওয়াতে লাগবে, এখনো সময় 200 জায়গায় 250 লোক এসে হাজির, বিপদে তো হবে। তো মোড়ল দেখছে সব তো গ্রামেরই লোক, সুখের লোক, দেখো দাওয়াত দিইনি মুখের খাতিরে, সুখের খাতিরে হয়তো আমার বাড়ি এসেছে, তো তাড়িয়ে তো দেওয়া যাবে না, যাবে? মনে মনে চিন্তা করছে ভাতের তো অসুবিধা হবে না, যদি কমি হয়ে যায় তো ঘরে চাল আছে, মানে 2-5 কেজি চাপিয়ে দেবো, হয়ে যাবে। সবজিরও অসুবিধা নেই, দোকানে মাকানে এখন আলু পটল এটা সেটা পাওয়া যায়, বসিয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু বাপ গরু তো সেই একটাই জব করেছে, ওই 200 লোকেরই হবে, আর এসব কি আর হবে? খুব বেশি তো 200 জায়গায় 210 কি 20, এর বেশি টানা যাবে না, যাবে? বড় বিপদে চিন্তায় পড়ে আছে মোড়ল। তাড়াতাড়ি বললেন যে খাজিনদার বলে তো যে বিধাই খানা যে খাওয়াই, এখন তো ক্যাটারিং সিস্টেম, আর আগে গ্রামের লোকেরাই দেখাশোনা করতো, কর্মী যাকে বলে, কাজের লোক যারা খাওয়াতে আসে তাদেরকে খাজিনদার বলে, বন্টনকারী যারা বিধাই, তাদেরকে ডেকে বলছে ভাই এরকম এরকম বিপদ হয়ে গেছে, ভাতের অসুবিধা নাই, সবজির অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে গোশের, তো তোমরা এই গোশে একটু যেন ম্যানেজ হয় একটু দেখিও, জি একটু দেখিও। এই মোড়ল বললেন, বলে দিয়েছে। আর বললেন যে খাজিনদার যে বন্টনকারী গোশের বালতি যে ধরেছে, গ্রামের সব থেকে চালাক মানুষ,